স্ক্রিনে যে পাতাটি দেখছেন এর নাম ভিক্টোরিয়া ওয়াটার লিলি। পৃথিবীর সবচেয়ে বড় জলজ উদ্ভিদের পাতা এটি। অদ্ভুত আকৃতির পাতাটি এতটাই শক্ত যে একটি ছোট শিশু অনায়াসে এর উপরে দাঁড়িয়ে থাকতে পারে। এর প্রতিটি পাতা 1 মিটার থেকে 3 মিটার পর্যন্ত চওড়া হয়ে থাকে। এমনকি একটি পাতা সহজে 60 থেকে 70 কেজি ওজন বহন করতে পারে। শুধু তাই নয়, গাছের ফুল কিন্তু আরো রহস্যময়। ভিক্টোরিয়া ওয়াটার লিলির ফুল সূর্যাস্তের পরে ফোটে। ফুলটি প্রথম দিন সাদা থাকে, পরের দিন গোলাপি রং ধারণ করে। প্রতিটি ফুল মাত্র 2 দিনের জন্য ফোটে। এর ঘ্রাণ অনেকটা পেয়ারার মতো, যা রাতে পোকামাকড়কে আকৃষ্ট করে। আর মজার ব্যাপার হলো ফুলটি প্রথম রাতে স্ত্রীলিঙ্গ এবং পরের রাতে পুরুষ লিঙ্গ ধারণ করে। প্রকৃতির বিস্ময়ের কথা বলতে গেলে ভিক্টোরিয়া ওয়াটার লিলির কথা আলাদা করে বলতেই হয়। বিশ্বের সবচেয়ে বড় জলজ পাতার নাম এটি। নাম শুনেই হয়তো ধারণা করতে পারছেন এর আকার ও বৈশিষ্ট্য ঠিক কতটা ব্যতিক্রমী। একটা সময় ছিল যখন অ্যামাজন নদীর বিস্তৃত জলভূমিতে এই পাতার দেখা মিলত। এখনো সেখানে প্রাকৃতিকভাবে জন্মায়, তবে বোটানিক্যাল গার্ডেনগুলোতে এটি একটি বিশেষ আকর্ষণ। ভিক্টোরিয়া ওয়াটার লিলির পাতার আকৃতি এবং শক্তি যেন কল্পনার থেকেও বেশি বাস্তব। কিন্তু কিভাবে সম্ভব হয় এমন শক্তিশালী আর টেকসই পাতা তৈরি হওয়া? এর গঠন প্রণালীর রহস্য কি? পাতার নিচে জাল ও নাড়ির মতো কাঠামো থাকে যা এটিকে মজবুত করে তোলে। এই বিস্ময়কর লিলি প্রথমে ব্রিটিশ বিজ্ঞানীরা আবিষ্কার করেন এবং একে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে নামকরণ করেন। সেই সময় এই লিলির একটি নমুনা বোটানিক্যাল গার্ডেনে নিয়ে আসা হয়, যা দেখতে মানুষ ভিড় জমায়। ভিক্টোরিয়া ওয়াটার লিলি গরম আর স্যাঁতসেঁতে আবহাওয়ায় বেড়ে ওঠে। বাংলাদেশে যদি এর চাষ করা হয় তাহলে বিশেষ করে দক্ষিণাঞ্চলের জলাভূমি বা পুকুরগুলো এই গাছের জন্য আদর্শ। তবে এটির বেশ যত্নের প্রয়োজন রয়েছে। এর বীজ থেকে নতুন গাছ জন্মায়, যা অনেকটা বাদামের মতো দেখতে। মজার ব্যাপার হলো এই পাতার উপরে জল জমে না। পাতার পৃষ্ঠে মোমের মতো আবরণ থাকে যা পানি ঝরিয়ে ফেলে। আর পাতার নিচে কাঁটার মতো অংশ থাকে যা এটি মাছ বা অন্যান্য জলজ প্রাণীর হাত থেকে রক্ষা করে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে এই পাতার কাঠামো থেকে অনুপ্রাণিত হয়ে অনেক আধুনিক স্থাপত্য ও নকশা তৈরি হয়েছে। ভবিষ্যতে বড় বড় স্থাপনা তৈরির ক্ষেত্রে এর অনুকরণ আরো বাড়তে পারে। যদি বাংলাদেশে এর চাষ সম্ভব হয় তাহলে এটি হতে পারে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের এই সময় এমন উদ্ভিদ চাষ করলে পরিবেশের উপরে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশাল প্রকৃতির বিস্ময় শুধু দেখার নয়, আমাদের শেখারও অনেক কিছু আছে। তাই যদি কোনোদিন ভিক্টোরিয়া ওয়াটার লিলির দেখা পান তাহলে প্রকৃতির এই জাদুকর সৃষ্টির কাছে নিজেকে একবার ক্ষুদ্র মনে করতে ভুলবেন না। তো বন্ধুরা, এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করে দিন। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে রাখুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।